আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা যেই কথাটি বলতে চাই সেটি হলো, কিছুদিন আগে ব্রাদার রাহুল ও মুফতি ওসামার সাথে একটি বহস অনুষ্ঠিত হয়েছিল। এই ব্যাপারে আমাদের তেমন কিছু বলার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু ফেসবুকে এই ব্যাপারে অনেক পর্যালোচনা প্রকাশিত হয়েছে, তাই আমরা ভেবেছিলাম এই ব্যাপারে আর কিছু না বলাটাই যথেষ্ট হবে। কিন্তু যখন ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে ব্রাদার রাহুলের প্রকাশ্য জলজন্ত মিথ্যা কথাটির ব্যাপারে কোনো পর্যালোচনা খুঁজে পেলাম না, তখন এই ব্যাপারে একটি ভিডিও দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় মনে করলাম। আমাদের সমাজে কেউ যদি স্বর্ণের দোকান দিয়ে স্বর্ণ বলে লোহা বিক্রি করতে থাকে আর সে যদি ধরা পড়ে, তাহলে তার কী ধরনের শাস্তি হবে আমরা কি একটু চিন্তা করতে পারি? কিন্তু ব্রাদার রাহুল বহসের মাঝখানে জলজন্তভাবে মিথ্যা কথা বলার অভ্যাস তার পূর্ব থেকেই আছে। এই বহসটিতেও সে তার 8 রাকাতের পক্ষে দাবিটি প্রতিষ্ঠিত করার জন্য যেই হাদিসটি পেশ করছে সেটিকে সিলসিলাতুজ যাহাব বা গোল্ডেন চেন বলে দাবি করছে, অথচ আমরা ইতিমধ্যে ওলামায়ে কেরামের তাহকিকের দ্বারা স্পষ্টভাবেই বুঝতে পেরেছি যে ব্রাদার রাহুলের এই সনদটি সিলসিলাতুজ যাহাব ছিল না। তাহলে একজন মানুষ যখন দুনিয়াবি জিনিসে 2 নাম্বারি করে, সেটি আমাদের কাছে মাপযোগ্য হয় না, কিন্তু হাদিস নিয়ে যখন এই ধরনের মিথ্যাচার এবং ধোঁকা দেওয়া হয়, তখন তার কী ধরনের বিচার হওয়া উচিত? আর এই সকল আহলে হাদিসরাই নাকি আমাদেরকে হাদিস শিখানোর, হাদিস বোঝাতে চায়, অথচ নিজেরা হাদিস নিয়ে মিথ্যাচার করে। তারপর দ্বিতীয় কথা হলো, এই ব্রাদার রাহুলের এই গোল্ডেন চেন দাবি করা এই হাদিসটি বিভিন্ন দিক থেকেই সাজ। বহসের মাঝখানে শুধু সামান্য একটা দিক ইঙ্গিত দেওয়া হয়েছে মাত্র। ব্রাদার রাহুল মুয়াত্তা মালিক থেকে যেই হাদিসটি বর্ণনা করেছেন সেটি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছিলেন মুহাম্মদ ইবনে ইউসুফ থেকে, আর তিনি বর্ণনা করেছিলেন সাহাবী সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। মূলত মুহাম্মদ ইবনে ইউসুফ ডান দিকে যে বর্ণনাগুলো রয়েছে তার থেকেও 3 ধরনের বর্ণনা এসেছে, শুধুমাত্র 11 রাকাতের বর্ণনাই আসেনি। কিন্তু অপর দিকে সাহাবী সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও 2 জন ছাত্র থেকে যত বর্ণনা এসেছে, হারেস বিন আবু জুবাব তার থেকে বিতের সহ 23 রাকাত, এছাড়া সাহাবীর অন্য একজন ছাত্র ইয়াজিদ বিন খুসাইফা, তার থেকে আরও 3 জন ছাত্র মুহাম্মদ বিন আবু জিব, তার থেকে 20 রাকাতের বর্ণনা, মুহাম্মদ বিন জাফর, তার থেকে 20 রাকাতের বর্ণনা। এছাড়া এখানে থেকেও এই সনদেও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 20 রাকাতের হাদিসটি বর্ণনা করেছেন। সুতরাং এতগুলো বর্ণনা যখন 20 রাকাতের দিকেই ইঙ্গিত করছে, সুস্পষ্ট প্রমাণ বহন করছে, তাহলে এখান থেকে মুহাম্মদ ইবনে ইউসুফের বর্ণনা, যেখানে বিভিন্ন ধরনের বর্ণনা এসেছে, সেখানে একটি বর্ণনাকে প্রাধান্য দেওয়া কিভাবে সম্ভব হতে পারে? তা মূলত কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। এই বিষয়টি আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরার জন্য আমরা একটু চেষ্টা করলাম। মূলত ব্রাদার রাহুল যখন বহস করতে আসে, তার একমাত্র টার্গেট থাকে আমি কিভাবে বহসে জিতে যাব। সে এর ভিতর মিথ্যে কথা বলুক আর চালাকি করুক, যেইভাবেই হোক তার জিতাটাই হলো আসল উদ্দেশ্য। ইতিপূর্বে পদুম শহর মাহফিলের একটি বহসে আমরা দেখিয়েছিলাম যে ব্রাদার রাহুল হানাফি ভাইয়ের সাথে জিতার জন্য একটি হাদিসকে রেফারেন্স দিয়ে ওই হাদিসটিকে অর্ধেক কেটে দিয়ে অর্থ বিকৃত করে তারপর মাযহাবের বিপক্ষে সে দলিল দিচ্ছে।
পরবর্তীতে আমরা সুস্পষ্ট ব্যাখ্যার মাধ্যমে প্রমাণও করেছিলাম সে কী ধরনের বিকৃত করেছে এবং এই ধরনের বিকৃত করা যে কখনোই জায়েজ হতে পারে না, বরং এটি তো সুস্পষ্ট জালিয়াতি। তো আসলে প্রকৃত বহসের উদ্দেশ্য হওয়া দরকার ছিল যে সত্যটা প্রকাশিত হোক, কিন্তু এই দিকে লক্ষ্য না রেখে মিথ্যা কথা বলে যে ব্যক্তি বহসে জিতার চেষ্টা করে সে কিভাবে তার এই নিয়ত হতে পারে যে সত্যটাকে প্রকাশ করার উদ্দেশ্যে সে বহস করতে আসবে। আমরা যে সকল ভিডিওতে দেখিয়েছি যে ব্রাদার রাহুল বহসের মধ্যে ভুল রেফারেন্স দেয়, হাদিসকে বিকৃত করে, ওই সকল ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করেছেন যে ব্রাদার রাহুলের সাথে যেন আমরা বহস করতে বসি। আমরা কিভাবে এই সকল ব্রাদার রাহুলের সাথে বহস করতে বসব যে বহসের মাঝখানে মিথ্যাচার করে এবং সে উসুলও বুঝতে পারে না। ব্রাদার রাহুলের কাছে এখনও পর্যন্ত উসুলে হাদিসের প্রাথমিক কিতাব যেটি তাইসিরু মুস্তালাহিল হাদিস, তাইসির ক্লাস বলা হয় সবচেয়ে ছোট ক্লাসকে। তাইসির মানে যারা উসুলে হাদিসটাকে বুঝতে পারবে না তাদের জন্য সংক্ষিপ্তভাবে কোনো রকম দেওয়া হয়েছে। প্রাথমিকে অনেক সময় মানুষকে বোঝানোর জন্য ভুলও পড়ানো হয়। প্রাথমিকে পড়ানো হয় যে সকল গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরছে, অথচ যখন মানুষ অনার্স মাস্টার্স করতে যায় বিজ্ঞানে তখন বলা হয় যে এই তথ্যটি ছিল ভুল। এখন প্রাথমিকে যে পড়েছে সে তো অনার্স মাস্টার্স ওলাদের সাথে বিতর্ক করবে যে না আমরা তো বই পড়েছি। ওই সকল ছোট কিতাবে অনেক সময় সহজ করার জন্য, বিভিন্ন কথা সংক্ষিপ্ত করার জন্য বিস্তারিত আলোচনাকে বাদ দেওয়া হয়, কিন্তু সেটি তো আর ব্রাদার রাহুল ওই তাইসিরু মুস্তালাহিল হাদিস পড়ে বুঝবে না। আমার মতে ব্রাদার রাহুলের সাথে বহস করা উচিত নয়, কিন্তু সে মাহফিলে যে সকল বিভ্রান্তি ছড়ায় এইগুলোর ব্যাপারে পরবর্তীতে তাহাকিক পর্যালোচনা করে মানুষের কাছে পৌঁছানো দরকার। আল্লাহ তাআলা এই সকল খারাপ লোকদের থেকে উম্মতকে হেফাজত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।